নমস্কার, অ্যাস্ট্রোলজার অপর্ণা দত্ত বলছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুধ গ্রহকে নিয়ে। বুধ গ্রহ আমাদের জীবনে কি ইম্প্যাক্ট ফেলে, বা যারা ইয়াং জেনারেশন আছেন, মানে একেবারে বাচ্চা যাদেরকে বলবো, এবং বাচ্চাদের ভেতরেও দুটো তিনটে ভাগ আছে। যেমন ধরুন 0 ইয়ার্স থেকে শুরু করে 5 ইয়ার্স, তারপরে 5 ইয়ার্স থেকে শুরু করে 11 ইয়ার্স, 11 ইয়ার্স থেকে শুরু করে টিনেজ 20 ইয়ার্স পর্যন্ত। এই যে স্টেপসগুলো আছে এগুলোর কন্ট্রোলার প্ল্যানেট কিন্তু বুধ। এবং আমরা জন্মছকে যখন বুধকে অ্যাফ্লিকশানে দেখি, অ্যাফ্লিকশান মিন্স, অ্যাফ্লিকশানের কিন্তু যে রুলসগুলো আছে, প্রথম কথা হচ্ছে বুধ একটা ন্যাচারাল শুভ প্ল্যানেট। বুধ হচ্ছে ন্যাচারাল শুভ প্ল্যানেট, এবং বুধ হচ্ছে জোডিয়াকের 3 নম্বর ঘরের লর্ড আর 6 নম্বর ঘরের লর্ড। সুতরাং বুধের যে মানে ক্যাটাগরি সেটা কিন্তু 159 বা 2610 বা 3711 বা 4812, এই যে চারটে সেট আছে তত্ত্বগত দিক থেকে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, সেখানে জোডিয়াকের 3 নম্বর ঘরের লর্ড হচ্ছে বুধ। ভালো করে বুঝবেন কথাটা। 3 নম্বর ঘরের লর্ড মানে কাম ত্রিকোণের প্রথম ভাব হচ্ছে বুধের, আর অর্থ ত্রিকোণের সেকেন্ড যে কোয়ার্টারটা আছে 2-6-10, অর্থ ত্রিকোণের সেকেন্ড কোয়ার্টারের ষষ্ঠ ভাবটা হচ্ছে বুধের ঘর। তাহলে বুধ অ্যাকচুয়াল প্ল্যানেটটা কি? বুধ অ্যাকচুয়াল প্ল্যানেটটা হচ্ছে মানুষের জীবনের যে কামনা। দেখুন, বুধ কিন্তু এডুকেশনের প্ল্যানেট, বুধ কিন্তু বুদ্ধির প্ল্যানেট, এগুলো আপনারা জানেন। কিন্তু অ্যাজ পার জোডিয়াক সাইন সেক্ষেত্রে বুধ কটা ঘরকে রুলস করছে? একটা হচ্ছে কামনার ঘরকে রুলস করছে, আর একটা হচ্ছে আপনার অর্থের ঘরকে রুলস করছে। তার মানে দেখুন, যখন কোনো মানুষ অর্থনৈতিক দিক থেকে স্টাবলিশ থাকে, আমরা বলি সে ওয়েল স্টাবলিশ। তো সেক্ষেত্রে মানুষের ভেতরে যে চ্যালেঞ্জ, যে কম্পিটিশন, যে বুদ্ধি, যে এডুকেশনাল স্কিল, সব কিছুই কিন্তু নিয়ে আসে বুধ। তার মানে বুধের কামনার যে ঘরটা, সেটা দিয়ে কিন্তু স্কিল সেট আপ হয়। ঠিক আছে? তো এখানে বুধ মানেই যে শুধু বুদ্ধি তা নয়, বুধ মানে কিন্তু এগুলোও বটে। ঠিক আছে? তো সেক্ষেত্রে বুধ যখন কোনো মানুষের বুধ অ্যাফ্লিকশানে চলে আসে, তাহলে তার এই জায়গাগুলো জীবনে এফেক্টেড হয়। কীরকম? প্রথম কথা, তার বুদ্ধির বিকৃতি থাকবে। দ্বিতীয় কথা, তার স্কিল থাকবে না। তৃতীয় কথা, তার কম্পিটিটিভ নেচার কমে যাবে। চতুর্থ কথা, তার ফাইন্যান্সের জায়গায় 0 চলে আসবে। পঞ্চমত, তার যে একটা ইচ্ছা, কামনা, যে আমাকে কিছু করে দেখাতে হবে, আমাকে কিছু করতেই হবে, এবং তার জন্য আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে নলেজ নিতে হবে কোনো বিষয়, আমি কোনো বিষয় জানবো, আমি সে বিষয়ে স্কিলফুল হব, তবে আমি সেটা করব। তো এই যে গুণগুলো মানব জীবনের, সেই গুণগুলো কিন্তু খুঁজে পাওয়া যায় না। এবারে দেখুন, আমি আজকে বুধ নিয়ে কেন আলোচনা করতে বসলাম, কারণ আমরা জানি যে রবি, চন্দ্র, মঙ্গল, তারপরের গ্রহটাই কিন্তু বুধ। এবার জোডিয়াকের 3rd হাউসের লর্ড বুধ, কিন্তু 3rd হাউসের কারক প্ল্যানেট কিন্তু মঙ্গল। সুতরাং আমরা যখন কোনো মানুষের স্কিলটা দেখব, তখন কিন্তু আমাদের মঙ্গল বুধ দুটোকেই দেখতে হবে ন্যাটাল চার্টে। আরেকটা যেটা বলার জন্যই আজকে আমার প্রোগ্রাম করা, সেটা হচ্ছে বর্তমান যে বাচ্চাদের কিডসের যে সমস্যা, দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন ইদানিং যেটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে অটিস্টিক চাইল্ড। অটিস্টিক মানে কোনো একটা নার্ভাস সিস্টেম ডিভ্যালিউশনের জন্য সেই বাচ্চাটা অটিস্টিক তৈরি হয়। অত্যন্ত সক্রিয় অথবা সক্রিয়ই নয়, মানে সুপিরিয়রিটি অ্যান্ড লেস সুপিরিয়রিটি, সেই জায়গাটা কিন্তু কন্ট্রোল করে বুধ।
এবং বুধ যদি আপনার জন্মছকে শনি, রাহু, কেতু, মঙ্গল এবং 6, 8, 12 কারকত্ব নিয়ে বা 6, 8, 12 লর্ডের সঙ্গে যদি বুধের অবস্থান হয় বা দৃষ্ট হয়, অ্যাজ পার বৈদিক ফেনোমেনাতে বলছি, সেই বুধ কিন্তু আপনার লাইফে, আপনার শিশুর লাইফে এই জায়গাগুলো প্রবলেম আনতে পারে। তো এই কেস আমরা বহু পাচ্ছি এবং ইদানিং যেটা নিয়ে আমার বলার, যে এপিলেপসির কারক, অটিস্টিক চাইল্ডের কারক, তারপরে ধরুন মেন্টাল ডিপ্রেশনের কারক, অ্যাংজাইটির কারক, টোটালটাই কিন্তু কন্ট্রোল করছে বুধ। জন্মছকে আবারও বলছি, বুধের অবস্থানের ওপর বুধ এবং চন্দ্র, তার থেকেও বড় কথা, দেখুন আমরা প্ল্যানেট নিয়ে ভীষণ ওরিড, আমরা সব প্ল্যানেটের ক্যারেক্টার, সব প্ল্যানেটের নেগেটিভিটি পজিটিভিটি নিয়ে আলোচনা করতে বসে যাই, কিন্তু প্ল্যানেটের কারকত্বর প্রসেসিংটা কোথায় হয়? প্রসেসিংটা হয় আপনার চন্দ্রমা, মানে চন্দ্রকুণ্ডলীর ফার্স্ট হাউসে অথবা লগ্নকুণ্ডলীর ফার্স্ট হাউসে। লগ্নকুণ্ডলীর ফার্স্ট হাউস হচ্ছে আপনার বুদ্ধি, আর চন্দ্রকুণ্ডলীর ফার্স্ট হাউস হচ্ছে আপনার মন। দেখে নিন আপনার জন্মছকে বুধ চন্দ্র লগ্ন থেকে কোথায় আছে আর এমনি লগ্ন থেকে কোথায় আছে, সেই হিসেবে কিন্তু আপনারা নিজেরা ডিসাইড করুন যে আমার বুধ কি সঠিক জায়গায় আছে, বা আমার বুধ আমাকে তার মহাদশা অন্তর্দশায় কী বিপদে ফেলতে পারে। দেখুন আরেকটা বিষয় নিয়েও আমি আলোচনা করব, বুধ গ্রহকে নিয়ে। বুধকে নিয়ে এতটুকুর মধ্যে হয় না, আমি তবু বলছি যে বর্তমানে সবথেকে বেশি প্রবলেমেটিক যে সিচুয়েশান আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটকে হেলিয়ে দিয়েছে, সেটা হচ্ছে এই জুভেনাইল সুইসাইডাল অ্যাটেম্প, মানে বাচ্চাদের একটা নিজেকে মেরে ফেলবার প্রবণতা। এই বাচ্চাকে নিজেকে মেরে ফেলবার প্রবণতা ইয়াং এজে, যারা কিছু বোঝে না জীবনের, তাদের এই জায়গাটা কোথা থেকে আসছে, তাদের এই জায়গাটার জন্য বুধ প্ল্যানেটটা কতটা দায়ী। কারণ বুধ কিন্তু আমাদের বুদ্ধিকে কন্ট্রোল করে, সবার আগে এটা মাথায় রাখবেন, বুধ আমাদের বুদ্ধিকে কন্ট্রোল করে। আর যেহেতু জোডিয়াকে থার্ড হাউসের লর্ড, সেহেতু আমাদের লোয়ার মাইন্ডকেও কন্ট্রোল করে। তার মানে কোথাও না কোথাও চন্দ্রের সঙ্গে বুধের কিন্তু একটা কানেক্টিভিটি আমরা পাই অ্যাজ এ প্ল্যানেট। সে কিন্তু চন্দ্রের অবৈধ সন্তান। আমি সেই গল্পটাও আপনাদের সঙ্গে করব। এবং আপনারা হয়তো অনেকেই জানেন, চন্দ্র হচ্ছে বুধের একটা, মানে বুধ আর তারা, মানে তারা হচ্ছে আপনার বৃহস্পতির ওয়াইফ, এবং চন্দ্র ছিল বৃহস্পতির সুযোগ্য শিষ্য। তো সেখান থেকে তারার সঙ্গে চন্দ্রের প্রেম, অবৈধ প্রেম হওয়াতে বুধের জন্ম হয়। তা বুধের যে কারকত্ব আছে সেটা কিন্তু ইল্লিগাল ইস্যু, হ্যাঁ। এবং বুধ কিন্তু একটা অবৈধ সন্তান, যাকে বুধের ভেতরে এত কোয়ালিটিস ছিল যে কারণে বৃহস্পতি কিন্তু বুধকে স্বীকার করে নিয়েছিল নিজের সন্তান হিসেবে। সেই হিসেবে বুধ কিন্তু আপনার এডুকেশন এবং বুদ্ধির কারক, আর রাদার বৃহস্পতি হচ্ছে আপনার প্রজ্ঞার কারক, উইজডমের কারক। তো জন্মছকে বুধের অ্যাফ্লিকশান, লগ্নের সঙ্গে বুধের অ্যাফ্লিকশান, চন্দ্রের সঙ্গে বুধের অ্যাফ্লিকশান আপনার শিশুটিকে কিন্তু সেই বিপদের মুখে ঠেলে দিতে পারে, বা আপনার শিশুটি জন্মস্থ হ্যান্ডিক্যাপ্ট হতে পারে। নেক্সট টাইমে আমি বুধ নিয়ে আরও আলোচনা করব। টাইম দেখাচ্ছে, টাইম ইজ ওভার, তাই জন্য বুধের আজকে এইটুকু নিয়েই আমি আলোচনা করলাম। ধন্যবাদ।